পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গায় বিএনপিকে বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে দেয়া যেতে পারে না উল্লেখ করে রাত এসব কথা বলেন তিনি। যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আবার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মোহাম্মদ ইউনূস যা বলেছেন তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রোতা, আমরা জনগণ তো সবাই মিলে যে বর্তমান যে সরকার রয়েছে তারা আমাদের সমর্থনে এই সরকার গঠন করা হয়েছে, কিন্তু এই দিকে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম তারা নির্বাচনের কথা বলছেন। দর্শক শ্রোতা, অবশেষে যে পদক্ষেপ নিলেন ডক্টর ইউনূস এবং এই বিএনপিকে কি তাহলে আর ক্ষমতায় আসতেই দেওয়া যাবে না? আসলে ঘটনাটি কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আবার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে। 2007 সাল থেকে অদ্যাবধি বহুবার গ্রেপ্তার হয়েছি, বহু মামলা হয়েছে, ন্যায় বিচার তো দূরের কথা, আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আছে, আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। এই ভ্যানে করে আমাদেরকে আনা করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে বলবো 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে, আমার বয়স 74 বছর, এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে, বহু নেতা কর্মী। আমি আজকে হয়তো আপনারা দেখলেন যে আল্লাহর রহমতে 17 বছরের পরিশ্রম, আল্লাহর রহমতে এই রায় আমরা অর্জন করেছি। এই 17 বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে, জেলখানায় মারা গেছে, বিনা চিকিৎসায় জেলে মারা গেছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার করুণা, একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায়, আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে তারা সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে। আপনারা সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে, মানিকের কিরকম জিল্লতি, কিরকম নাল্লতি, যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যাকে বিজিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন। তো আমি জানি, আমি চাই আল্লাহ তাআলার কাছে সেই বিচারটা। অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ, আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহ তাআলার কাছে আমি চাই, এবং আমার সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে, রাজনৈতিক যারা চলে গেছেন, তাদের পরিবারের মাগফিরাত কামনা প্রতি সমন্বয় জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কারণে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। আচ্ছা, কি বলেছেন তিনি, একটু ওনার কথায় আসি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাবাদী হলেও
নির্বাচনের রোডম্যাপ না থাকায় নিজের মতামত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি। আশায় ছিলাম নির্বাচন হতেই হবে, তবে সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে। সম্ভবত যেটি বলার চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে এই সংস্কারের যৌক্তিক সময়ের মধ্যে, সেই যৌক্তিকটা কত, তিনি হয়তো চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার বলুক যে আগামী 6 মাসের মধ্যে আমরা নির্বাচন কমিশন সংস্কার সহ এই আনুষঙ্গিক সংস্কারগুলো করলাম, 6 মাস পরে নির্বাচনটা হবে। মানে এরকম একটা রোড ম্যাপ তিনি চাচ্ছেন যে 6 মাসের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করব, অথবা 1 বছরের মধ্যে, অথবা 2 বছরের মধ্যে, এরকম একটি প্রতিশ্রুতি তিনি চাচ্ছেন। কিন্তু প্রফেসর ইউনূস সবই বলেছেন যে এই বিষয়টি তার হাতে না, তিনি কতদিন থাকবেন, তার উপদেষ্টা পরিষদ কতদিন থাকবেন, এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিকভাবেই ফয়সালা হবে। অর্থাৎ তিনি বলছেন যে যারা রাজনীতিতে আছেন তারা মিলে ঠিক করুক, তিনি ছাত্রদের প্রতিনিধি, সুতরাং ছাত্র জনতার সিদ্ধান্ত নেবে তিনি কতদিন থাকবেন। তিনি শুধু রাজনৈতিক দল না, তিনি এখানে ছাত্র জনতাকেও মিল করছেন। অর্থাৎ একটু ক্যানভাসটা বড় আকার তিনি সামনে নিয়ে এসছেন। এখন এই ক্যানভাসে কিভাবে ঠিক হবে সবকিছু, এটা $1,000,000 কোশ্চেন, নিঃসন্দেহে বেশ খানিকটা জটিল। তো হয়তো সেই কারণে একটু হতাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলছেন, উনি সঠিক বলেছেন, এটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। অর্থাৎ তিনি চাচ্ছেন মির্জা ফখরুল যে প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা মণ্ডলী আলোচনা করুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তিনি বলছেন যে আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা খুব দ্রুত সেই প্রক্রিয়াটির দিকে যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন, যে কথা বলে জানাবেন যে তাদের কি কি সংস্কার তারা চায় এবং সেটা কতদিনের মধ্যে তারা করতে পারবে। যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দাবি করে ফখরুল বলেন, আমাদের এখন অত্যন্ত ধৈর্য ধরে সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে। এই সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে, এই কাজ করার সুযোগ তাদের দিতে হবে। এই কথা আমরা বারবার বলছি, যৌক্তিক সময় অবশ্যই তাদের দিতে হবে, দিতে চাই আমরা। নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে, সেজন্য আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছে। কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা পুলিশি স্টেট চাই না, এই কথার ব্যাপারেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া বলছেন যে অত্যন্ত ভালো কথা, আমরা এটাই চাচ্ছি সবসময়। আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদের পুলিশ আমাদের নিয়ন্ত্রণ করবে, পুলিশ প্রতি মুহূর্তে আমাদের বলে দেবে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদের মিথ্যা মামলা তুলে নিয়ে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করবে, এটা আমরা আর দেখতে চাই না। অর্থাৎ এইটা খুব যুক্তিসঙ্গত কথা যে আগে যেভাবে পুলিশ একটা দানব হয়ে উঠছিল, এই রাজনৈতিক মামলার নামে কত মানুষের টাকা পয়সা তারা নিয়েছে, প্রতি পদে পদে হাজিরা দেয়া, মামলা তোলা, মামলা বহাল রাখা, রিমান্ডে আনা, কারাগারে পাঠানো, এটা অকল্পনীয় ব্যাপার যে এই ধরনের রাজনৈতিক বাণিজ্য করা। তো সেটার অবসান হোক, এটা মির্জা ফখরুল ইসলাম প্রত্যাশা করছেন। কিন্তু মূল একটা জায়গায় যেটি পার্থক্য রয়ে গেল, যে একটা যৌক্তিক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছেন প্রধান উপদেষ্টার কাছে, এবং সেই জন্যই তিনি রাজনৈতিক সংলাপ শুরু হোক। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।